মাছটাও সিরিয়াসলি করতাম মনে হচ্ছিল। টিভি একটা জায়গায় প্রুভ করে দেখেছে যে না পুনর্জন্ম মতো সিরিজেরও হাইয়েস্ট ভিউ সেটা আগে একটা সময় ছিল 2018-19 দিকে যে ভিউ মানে হচ্ছে কমেডি। ভিউ আসলে কমেডি ছাড়া কোনো কিছুতে ভিউ হওয়া সম্ভব। এই রোমান্টিকতা থেকে সিরিয়াস ক্যারেক্টার কেমন লাগছে? ওটাও সিরিয়াস, ওইখানে অন্যভাবে প্রেজেন্ট ছিলেন, এখন অন্যভাবে প্রেজেন্ট হচ্ছেন। ফিউচার প্ল্যানটা কি, কিভাবে আগাচ্ছেন? মাছটাও সিরিয়াসলি করতাম মনে হচ্ছিল ক্যামেরার সামনে। আর এখন যে অভিনয়টা করার চেষ্টা করছি সেটাও সিরিয়াসলি করছে। আর রিকি ভাই যেটা বলল একসময় প্রডিউসারের সাথে একরকম কাজই ছিল, রোম্যান্স বা কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স। আর স্টার্টিংয়ে লাইক আমার ক্যারিয়ার এখন 10-11 বছর হয়ে গেছে। তো শুরুর দিকে যখন ছিলাম তখন আসলে আমার না খুব বেশি অপশন ছিল না আমি কি করতে চাই। বাট আই থিঙ্ক রিকি ভাই উইল ভাউচ ফর মি বিকজ আমাদের দুজনের একদম পথ চলা খুব কাছাকাছি সময় থেকে শুরু হয় এবং সেই 2016 আমরা দেয়াল দিয়ে সরকার আমরা দুজন অনেক আলোচনা করতাম যে আমরা অনেক ভিন্ন রকম কাজ করতে চাই কিন্তু আসলে সেই সুযোগটা খুব কম পেতাম। সো আই হ্যাভ মাই ওন জার্নি যেখানে আমি আমার অডিয়েন্স, আমার প্রডিউসাররা বা যারা আছেন যেভাবে চাই সেভাবেই করে গেছি। তো এখন সিন্স অনেকদিন পার হয়ে আসছে টিভি একটা জায়গায় প্রুভ করে দেখেছে যে না পুনর্জন্ম মতো সিরিজেরও হাইয়েস্ট ভিউ সেটা আগে একটা সময় ছিল 2018-19 দিকে যে ভিউ মানে হচ্ছে কমেডি। ভিউ আসলে কমেডি ছাড়া কোনো কিছুতে ভিউ হওয়া সম্ভব। তো সেইটাকে যখন পুনর্জন্ম মতো সিরিজ ব্রেক করে দেখা তখন আসলে আমাদের মতো অনেক সাহস পেল যে অনেক রকম অনেক গল্প বলা সম্ভব। তুমি শুধু তখন দেখলাম আমি আসলে পুনর্জন্ম সেটা একটা হচ্ছে তার মানে এই না যে আর অন্য কোনো কাজ অনেক কাজ আছে, অনেক নির্মাতার আছে যারা এরকম আরও অনেক গল্প বলার চেষ্টা করছে। সো এই তো এখন যে চেষ্টাটা করছি যে কিছু সিনেমা প্রেজেন্ট করার এই চেষ্টাটা শুধু আজকে নয়, চেষ্টাটা 2021 সাল থেকে আসলে একরকমভাবে শুরু করেছিলাম। একরকমভাবে যদি বলতে পারেন সেই 3 বছরের ওইটা একটা পরিপূর্ণতা হইল আর কি আমার যে সেই যেটা প্ল্যান করেছিলাম 21 সালে সেটা হয়তো তখন প্ল্যান ছিল যে 22 সালেই রিলিজ পেয়ে যাবে, হয়তো পাইনি। বাট এখন 24 সালে এসে বাচ্চা যখন আমাকে এখন মানুষ অন্যরকম একজন অভিনেতা হিসেবে চিনছে যার পিছনে ভালো আছে বা আর মনে করে কাজ। জি অবশ্যই দুটো প্রশ্ন একসঙ্গে যোগ করলে হয়ে যায়। সেটা হচ্ছে যে যেহেতু এখন সিনিয়ররা পুরোপুরি ছোটো পরিস্থিতি মানে দেখা যাচ্ছে না আমাদের সম্মত ওনারা বড় বড় দিকে করছেন সো ওরা অবশ্য কাজ করছে মানে একটু অন্য এই কাজের সম্পর্কে ওইভাবে এখন দায়িত্বটা বেশি চলে আসছে। তো প্লাস সিনেমার জন্য এখনো আই থিঙ্ক আমরা রেডি আসলে ভেরি আনসার্টিন মানে আমাদের দেশের অবস্থানটাই বলছে যে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কী ভাবছি আর কী হচ্ছে। সো প্ল্যানিং জায়গা থেকে আসলে কোনো কিছুই সেটেল নেই। তো আসলে ক্রমাগত চেঞ্জ হচ্ছে। বাট হ্যাঁ ওর নাম নাটকে আছি ওটিটিতে বললাম এখানেই থাকতে চাই, এখানেই কাজ করতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।